সাধারণ মানুষের উচিত এদেরকে কমপ্লিটলি বয়কট করা। গতকাল বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি ছিল। ঘটনাচক্রে আমি গতকাল সেই এলাকাতেই ছিলাম, আর দেখলাম যে প্রায় 5-6 কিলোমিটার রেডিয়াস শুধু ব্যানারে ব্যানারে মানে হাজার হাজার ব্যানার লাগিয়েছে। ব্যানার কারা লাগিয়েছে? ফিরদৌস বেগম, জাহাঙ্গীর, তাদের নাম তলায় লেখা, এবং কোটি কোটি টাকা প্রচারে বরবাদ করেছে। এখানে বেকারদের চাকরি দিতে পারছে না, এখানে বেকারদের মানে যাদের চাকরি ছিল তাদের চাকরিও ছিনিয়ে নিয়েছে, আর তারা কোটি কোটি টাকা প্রচারে ব্যবহার করছে। কোটি কোটি টাকা। যারা ওখানকার এলাকার মানুষ যদি মোটরসাইকেলে করে ঘুরে ফেলে 4-5 কিলোমিটার রেডিয়াস যেখানে ও র্যালিটা করেছে, বুঝতে পারবে কত টাকা খরচা করেছে আর কীভাবে খরচা করেছে। আর সে ট্রেন্ড দেখলেই বোঝা যাবে এটা পরিশ্রমের টাকা নয়, এটা সাধারণ মানুষ তার পার্টিকে দেওয়া টাকা নয়, এটা সম্পূর্ণভাবে তারা মানুষকে লুট করে কিভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে সেখানে ইনভেস্ট করছে। তো সাধারণ মানুষ এটা মেনে নেবে না। সাধারণ মানুষের টাকা দিয়ে রাজনৈতিক দল চলে, ঠিক আছে, তাছাড়া ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও দেয়, কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই। ঘুগনি তৈরি করা কোনো অপরাধ নয়, কিন্তু শুধু ঘুগনি তৈরি করলে তো রাজ্যের পরিস্থিতির কোনো সুধার আসবে না। আমাদের যে এত লক্ষ লক্ষ যুবক যারা স্কুল থেকে কলেজ থেকে পাস করে বেরোচ্ছে, এরা কি সকলে মিলে ঘুগনি বিক্রি করবে? এদের ঘুগনিটা খাবে কে যদি সকলে বিক্রি করে? এদের তো চাই একটা প্রপার চাকরি, তাই জন্য এরা চলে যাচ্ছে গুজরাট, এরা চলে যাচ্ছে মহারাষ্ট্র, এরা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ, এরা চলে যাচ্ছে, আমাদের বাংলার ছেলেরা চলে যাচ্ছে আসাম, তারা পড়াশোনা করেছে। আর যারা লেবারের কাজ করছে তারাও এই রাজ্যে যাচ্ছে লেবারের কাজ করতে। বাংলায় কোনো অপরচুনিটি নেই, কোনো স্কোপ নেই। পুরো যত কাজের ব্যবস্থা আছে, লেবারের কাজ হোক কিংবা যে কোনো কাজ হোক, তার 90% দখল করে আছে এখানকার জেহাদিরা আর রোহিঙ্গারা। সাধারণ বাংলার মানুষদের জন্য, বিশেষ করে হিন্দু মধ্যবিত্ত পরিবারের জন্য এখানে কোনো কাজ নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছিল। 2019-এর লোকসভা ইলেকশনের সময় তারা ব্রিগেডে লালুর দল, মুলায়মের দল, দক্ষিণের কিছু দল, এদের সকলকে নিয়ে র্যালি করেছিল, মোদিজিকে হারিয়েও দিয়েছিল কথায়, বাতালায় গাছে উঠে পড়েছিল। কিন্তু সেটা তো মানুষ মেনে নেয় না। আজকে মানুষকে ধোকা দেবেন, একবার ধোকা দেবেন, দুবার ধোকা দেবেন, কিন্তু সেটা তো বেশি দিন চলতে পারে না। ঘাসফুল ছাগল, গাধা আর গরুতেই খেয়ে নেবে, ঘাসফুল আর থাকবে না। বাংলায় ফুটবে তো এবার শুধু পদ্মফুলই ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জিতবে কিনা তার কোনো ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যারা খাস লোক আছে তারাও এখন নিশ্চিন্ত হতে পারছে না যে তারা লড়াইতে একটা সম লড়াই হবে কিনা তারা সেটাও ভাবতে পারছে না। একতরফা মানুষ তৃণমূলকে লাত মেরে পলিটিক্যাল সিন থেকে বের করে দেবে। বাংলার রাজনীতি থেকে তৃণমূল মুছে যাবে, ভারতবর্ষ তো দূরের কথা, বাংলার রাজনীতি থেকেই তৃণমূল কংগ্রেস মুছে গঙ্গায় বিসর্জন হয়ে যাবে। তৃণমূলের সিপিএমের বাংলা বাঁচাও যাত্রাতে তারা নিজেদের রক্ষা করতে পারেনি, এবং মমতার যে যাত্রা সেটা যাত্রায় পরিণত হয়েছে। লোক হাসছে, লোক এটাতে বুঝতে পারছে যে এরা নিজেদের দুর্নীতি, নিজেদের কুকীর্তি, এগুলোকে ঢাকবার জন্য আজকে এরা পথে নেমেছে, এবং মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে লোভ দেখিয়ে তারা রাস্তায় বের করে আনছে।